এসে গেলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। চলো দেখবে তো। তোমাদের অনুরোধে নিয়ে চলে এলাম চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা। রমাপ্রিয়া দেব দিদিভাই বলেছিলেন অবশ্যই রেসিপিটা দেবে। চলে এলাম, দেখো 5টা গলদা চিংড়ি নিয়েছি, কাঠি গুঁজে দিয়েছি, দোকান থেকেই পরিষ্কার করে দিয়েছিল, নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এ দেখো সামান্য পরিমাণ পেঁয়াজ নিয়েছি, অল্প কয়েকটা রসুন নিয়েছি, এইটুকু আদা আর চীনা বাদাম, এইটুকু সবার ঘরেই কাঁচা বাদাম থাকে, আর ওই যে টমেটো কুচি নিয়েছি, কাঁচা পাকা মরিচ, আর ওই যে প্যাকেটটা দেখালাম ওটা হচ্ছে দই। দইটা বাদ দিয়ে সমস্তগুলো পেস্ট করে নিয়েছি। এইবার চিংড়ি মাছ ভাজার তেলটাতেই আগে একটু না গোটা জিরে দিয়ে দিয়েছি, ভিডিওটা দেখাতে ভুলে গেছি। এরপর গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা একটু জোরে করে যেই ফ্লেভার উঠবে অমনি বাটা মশলাগুলো ঢেলে দেবো। দেখেছো, ঢেলে দিতেই একদম রাগে চড়বড় চড়বড় করছে। ভালো করে খুন্তির সাহায্যে ওদেরকে কাঠি দিয়ে দেবো, দিয়ে নেড়ে নেড়ে মশলাটা কষবো। বুঝেছো, যত মশলা কষবে তত টেস্ট। ঘরোয়া উপকরণ দিয়েই করছি, খেতে কিন্তু বিয়েবাড়িকে হার মানিয়ে দেবে। এই দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কী কী মশলা দিয়েছি দেখো, সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তোমরা যদি না চাও নাও দিতে পারো, সাদা সাদা করতে পারো, ঠিক আছে। এইবার ওটাকে দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। নিয়ে মিক্সির বাটিতে জল দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়তে হবে। নেড়ে নেড়ে যখন এরকম শুকনো হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবে। দিয়ে যে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, কতটা পরিমাণ দিলাম দেখলে, খুব বেশি দিইনি। দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা না কমিয়ে দিলে কী হবে বলো তো বন্ধুরা, টক দইটা ফেটে যাবে। সুতরাং এই কাজটা গ্যাসের ফ্লেম একদম কমিয়ে নাড়াচাড়া করে করে একদম যত কষাবে, যত তেল উঠবে, খেতে তত মজা। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, মালাইকারি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। এই দেখো তেল উঠে গেছে। এইবার আবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি একটু দুধ দিলাম। না না, নারকেলের দুধ নয়, ভাবছো নারকেলের দুধ, আরে ঘরে যে আমার মাদার ডেয়ারি দুধ আসে সেই দুধটাই দিয়ে দিলাম। খেতে কিন্তু একটুও টেস্টের হেরফের হবে না, তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, অতি সহজেই তোমাদের দিলাম। সামান্য পরিমাণ একটু জল দিলাম, দিয়ে ফুটতে দেবো। দেখেছো টকবক করে ফুটছে। কাটি গোজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তোমরা যদি খুলতে চাও কাটিটা খুলে দিও, কোনো অসুবিধা নেই। দিয়ে একটু ওপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোতে যাতে রস ঢোকে সেরকম রাখতে হবে। কাটি পাকা মরিচ দিলাম, কেন বলো তো, দেখতে ভালো লাগবে সেই জন্য, ফ্লেভারও আসবে। তোমরা শুধু কাঁচামরিচও দিতে পারো। এইবার একটা ঢাকা চাপা দিয়ে দেবো, বেশ লো ফ্লেমে হতে দেবো, বেশিক্ষণ না, চিংড়ি মাছ তো নরম। এই দেখো টকবক করে ফুটছে আর চারিদিক দিয়ে কিন্তু তেলটা উঠে গেছে। ব্যাস রেডি। এইবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, দিয়ে ওপর থেকে শাহি গরম মশলা ছড়িয়ে দেবো। তোমরা চাইলে ওপর থেকে ফ্রেশ ক্রিমও দিতে পারো। খেতে কিন্তু বিয়েবাড়িকে হার মানিয়ে দেবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, টাটা।